الذي أرسله الله تعالى إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا. بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. آمنت بالله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সকলে মুহাম্মদের সাথে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জামিয়া কোরআনিয়া দাওয়াতুল হক জয়পুর মাদ্রাসার 2 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের প্রথম দিনের আখির অধিবেশনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, দ্বীনকে ইসলামকে তৌহিদ জনতা, পর্দার অন্তরালে আমার অপেক্ষমান শ্রদ্ধেয় মা বোনেরা, রব্বে কারীমের আলিশান দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বে কারীম আমাদেরকে পবিত্র কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার এবং শোনার জন্য আশার বসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য সকলেই দিল থেকে সমস্বরে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীমের সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ একটা মেসেজ এবং চূড়ান্ত ফয়সালা আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন। এই আয়াতের আলোচনায় ঢোকার আগে ভূমিকা স্বরূপ কয়েকটা কথা আমরা বুঝে নিই। দুনিয়াতে আমরা যারা আছি, যারা বসবাস করে, আমাদের একক একটা পরিচয় আছে, আমরা সকলে আল্লাহর বান্দা। কার বান্দা? আল্লাহ। জোরে বলেন, কার বান্দা? আল্লাহ। আমি ব্যক্তি হিসেবে আমার সন্তান, আমি যেমন আল্লাহর বান্দা, আমার সন্তানও তেমন আল্লাহর বান্দা। ঠিক না বেঠিক? তা আমার সন্তান আর আমি এই দিক বিবেচনা করতে গেলে দুইটা পরিচয় আমার সন্তানের। একটা হচ্ছে যে আমার সন্তান 1 নম্বর পরিচয় আল্লাহর বান্দা, 2 নম্বর পরিচয় হচ্ছে আমার সন্তান। কয়টা পরিচয়? 2টা। 1 নম্বর কি বললাম? আল্লাহর বান্দা। 2 নম্বর আমার সন্তান। আমার সন্তান। তো আল্লাহর বান্দা হিসেবে আমার সন্তান 1 নম্বর আল্লাহর বান্দা, 2 নম্বরে আমার সন্তান। আচ্ছা বলেন তো, আমার সন্তান হয়েছে আগে নাকি আল্লাহর বান্দা হয়েছে আগে? আল্লাহর বান্দা। কার পরিচয়টা আগে? আল্লাহ। জোরে বলেন, কার? আল্লাহ। আল্লাহ। তাহলে যার আগের পরিচয়, যিনি আগে থেকে, কতদিন আগে থেকে, আল্লাহর কোনো শুরু আছে? না। আল্লাহর কোনো শেষ আছে? না। আমার সন্তানের পরিচয় যখন আমার মাধ্যমে দুনিয়াতে সন্তান এসেছে, আপনার মাধ্যমে সন্তান দুনিয়াতে এসেছে, তখন থেকে আপনার সাথে আপনার সন্তানের পরিচয় শুরু হয়েছে। শেষ হবে কবে? মৃত্যুর পরে। যারা বলেন মৃত্যুর পরে। দুনিয়াতে সন্তান সন্ততি দুনিয়া থেকে বিদায় নিলে পিতামাতার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন, অথবা পিতামাতা দুনিয়া থেকে বিদায় নিলে সন্তানের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন। এবার বুঝে থাকলে বলেন, আমাদের মধ্যে যেই
সম্পর্ক সন্তান এবং পিতামাতার মাঝখানে, যে আমার সন্তান, এই যে পরিচয়, এটা কি ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? কিন্তু সন্তান আর আল্লাহর মাঝে যে পরিচয়, এই পরিচয় ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? যখন একজন সন্তান দুনিয়াতে আসে নাই, কখনো রূহের জগতে আল্লাহ ছিলেন কি ছিলেন না? দুনিয়াতে আসার পরে আল্লাহ আছেন। দুনিয়ার থেকে ওই সন্তান বিদায় নিয়ে চলে যাওয়ার পরেও আল্লাহ থাকবেন কি থাকবেন না? এই জন্য কবরে কোন মাইয়িতকে দাফন করা হয়, সর্বপ্রথম তাকে যে প্রশ্ন করা হয়, কবরের মধ্যে যে ফেরেশতা আসবে, যারা প্রশ্ন করার জন্য আসবে, ওই প্রশ্নকারী ফেরেশতা যারা আসবে, তারা সর্বপ্রথম কি প্রশ্ন করবেন? আমার রব্বুকা, তোমার রবকে। তার মানে বোঝা যাচ্ছে যে আমি এবং আমার সন্তানের মাঝে পরিচয় হচ্ছে ক্ষণস্থায়ী। দুইজনের যে কোনো একজন দুনিয়ার থেকে বিদায় নিলে সম্পর্ক শেষ হয়ে যায়, কিন্তু আল্লাহ আর বান্দার মাঝখানে যে সম্পর্ক, এই সম্পর্ক অতীতেও ছিল, দুনিয়াতে থাকাকালীনও থাকবে, মৃত্যুর পরে কবরে যাওয়ার পরেও থাকবে, ময়দানে মাহশারেও থাকবে। তাহলে সেই সম্পর্ক ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? এবার এই কথা বুঝে থাকলে বলেন যে আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে আদেশ করলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুইটা দ্বিপাক্ষিক আলোচনাকে, দ্বিপাক্ষিক আদেশকে আল্লাহ তাআলা চূড়ান্তভাবে ঘোষণা করেছেন। ওয়াকাদা রাব্বুকা, আপনার রবের চূড়ান্ত সিদ্ধান্ত, আপনার রব চূড়ান্তভাবে আদেশ করেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, যে হে দুনিয়ার মানুষ, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমরা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর অন্য কারো গোলামি করবা না। দুই নম্বর আদেশ হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সন্তান হিসাবে পিতামাতার সাথে সদাচরণ করা। এবার এই দ্বিপাক্ষিক যে চূড়ান্ত ফয়সালা আল্লাহ তাআলা ঘোষণা করলেন, এই দ্বিপাক্ষিক ফয়সালার মধ্যে সর্বপ্রথম বললেন আল্লাহ তাআলার গোলামি করা। বলেন কার গোলামি? আল্লাহ। দ্বিতীয় নম্বর বললেন পিতামাতার সাথে সদাচরণ করা। এবার আসেন, প্রথম দুইটা সম্পর্ক আমরা জানলাম, একটা হচ্ছে আমার আর আমার সন্তানের মধ্যে রক্তের এক সম্পর্ক। প্রথম নম্বর সম্পর্ক হচ্ছে আল্লাহ এবং তার বান্দা। দ্বিতীয় নম্বর সম্পর্ক হচ্ছে পিতা এবং সন্তান। এই দুই সম্পর্কের মাঝে ক্ষণস্থায়ী সম্পর্ক হচ্ছে দুনিয়ার আত্মীয়তার সম্পর্ক, আর চিরস্থায়ী এবং যে সম্পর্ক কোনোদিন শেষ হবে না, এই সম্পর্ক হচ্ছে আল্লাহ এবং তার বান্দার মাঝের সম্পর্ক। এবার আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আদেশ করলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, একমাত্র আল্লাহ তাআলার গোলামি করবা, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বندگی করবা। এবার বুঝে থাকলে বলেন, দুইটা কথা বললেন। এক নম্বর বললেন পিতামাতার সাথে সদাচরণ করা, এবং বললেন আল্লাহ তাআলার গোলামি করা। বলেন আল্লাহ তাআলার গোলামি আগে হবে না পিতামাতার সাথে সদাচরণ আগে হবে? কারণ কি? কারণ পিতামাতা আগে না আল্লাহ আগে? কারণ পিতামাতা তো দুনিয়াতে কিছুদিনের জন্য, কিন্তু আল্লাহ তাআলা তো আমি রূহের জগতে থাকতেও ছিলেন, পৃথিবীতে আসার পরেও আছেন, কবরের জিন্দেগিতেও থাকবেন, ময়দানে মাহশারেও থাকবেন। তাহলে তিনি যেহেতু সব জায়গায়, তাহলে তার হক আগে না পরে? আগে। দ্বিতীয় নম্বর বললেন সন্তানকে পিতামাতার সাথে সদাচরণ করা। এক নম্বর বললেন আল্লাহ তাআলার গোলামি করা, দ্বিতীয় নম্বর বললেন পিতামাতার সাথে সদাচরণ করা। আমি এখানে পিতামাতার হক নিয়ে আলোচনা করব না। আমার আজকের আলোচনাটা হবে এই আয়াত দিয়ে, যে পিতামাতার সাথে সদাচরণ তো হবে, কিভাবে পিতামাতার সাথে সন্তান সদাচরণ করবে। এবার বুঝে থাকলে বলেন, দুইটা সাইড বুঝলাম। এক নম্বর বুঝলাম আল্লাহ যেহেতু আগে, আল্লাহর সম্পর্ক চিরস্থায়ী, সুতরাং তার ইবাদত করার আদেশ আসছে। এখন তিনি যেহেতু আগে, তার হকটাও মুকদ্দম আগে। তিনি যেহেতু চিরস্থায়ী,
তার হকটাও চিরস্থায়ী, আর পিতামাতা যেহেতু পরে তাদের হকটাও পরে, আর পিতামাতার সম্পর্ক যেহেতু ক্ষণস্থায়ী তাদের হকটাও ক্ষণস্থায়ী। এবার বুঝে থাকলে বলেন, আল্লাহ এবং পিতামাতা এই দুইয়ের মাঝখানে আদেশটা কাকে করেছেন? সন্তানকে। আল্লাহ এবং পিতামাতা এই আয়াতের মধ্যে দুইটা আদেশ, একটা হচ্ছে আল্লাহর ইবাদত করা, দ্বিতীয় নম্বর হচ্ছে পিতামাতার সাথে সদাচরণ করা। এই দুই সত্তাকে দুই পাশে রেখে দেন। এই আদেশটা কাকে করা হয়েছে? জোরে কর না। সন্তানকে বলা হয়েছে পিতামাতার সাথে এক নম্বর বলা হয়েছে আল্লাহর গোলামি করা, দুই নম্বর বলা হয়েছে। এবার বুঝে থাকলে বলেন, সন্তান দুনিয়াতে আগে এসেছে না পিতামাতা দুনিয়াতে আগে এসেছে? তাহলে পিতামাতা যেহেতু দুনিয়াতে আগে এসেছেন, এখন আগে আসলেই সন্তান যেহেতু ছোট পরে আসবে, সে তার দুইটা হক সম্পর্কে জানার দরকার আছে না নেই? কিভাবে জানবে? পিতামাতা তাকে জানাই দিবে। অর্থাৎ এই আয়াতের মধ্যে সন্তানের উপর দুইটা আদেশ দেওয়া হয়েছে। একটা আদেশ রবের গোলামি করা, দ্বিতীয় নম্বর আদেশ পিতামাতার সাথে সদাচরণ করা। এখন পিতামাতা তো আগে আসছেন, সন্তান পরে আসছেন। সন্তান পরে আসলে এখন সন্তানের দায়িত্বটা বুঝাই দেওয়ার জিম্মাদারি কার? এখন পিতামাতা কি বুঝাই দিবে? এক নম্বর দায়িত্ব কি সন্তানের উপরে? রবের গোলামি করা। তাহলে পিতামাতা দুনিয়াতে যেহেতু আগে আসছেন, সন্তানের এক নম্বর করণীয় হচ্ছে রবের গোলামি করা। রবের গোলামি শিখাবেন কে? পিতামাতা। কিন্তু বর্তমান দুনিয়াতে আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের সন্তানদেরকে কি আমরা সন্তানের উপর আরোপিত দুইটা জিম্মাদারির প্রথম জিম্মাদারি রবের গোলামি পিতামাতা হিসেবে তাদেরকে শিখাই কিনা? আমরা শুধু সন্তান লাইনচ্যুত হয়ে গেলে, সন্তান যখন দিন বাবা-মার অবাধ্য হয়ে যায়, খারাপ পথে চলে যায়, তখন হুজুরের কাছে যাই, হুজুর সন্তানদের একটু বুঝান, সন্তানটার জন্য একটু দোয়া করেন। সন্তান এখন আমার কথা শুনে না, নিজের কথা শুনে না। এটা তো নিজের কথা শোনা, নিজের সাথে সদাচরণ করা, এটা তো তার উপর আরোপিত দ্বিতীয় দায়িত্ব। তার উপর আরোপিত প্রথম দায়িত্ব রবকে চিনায় দেওয়া, রবের গোলামি করা। আপনি পিতামাতা হিসাবে আপনার সন্তানকে সেটা ঠিক শিখাইছেন কিনা? এবং তার উপর আরোপিত জিম্মাদারি কয়টা? এক নম্বর হচ্ছে তার রবের গোলামি করা। এখন পিতামাতা যেহেতু দুনিয়াতে আগে আসছে, সন্তান পরে আসছে, সন্তানকে রবকে চেনানোর জিম্মাদারি কার? কিন্তু পিতামাতা শিখায় না। অথচ রব তাকে এমন ভাবে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, রব তাকে এমন ভাবে দুনিয়াতে পাঠিয়েছেন, তাকে রব মুসলিম বানিয়ে পাঠিয়েছেন, রব তাকে মুমিন বানিয়ে পাঠিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ। দুনিয়ার জমিনে যতগুলো সন্তান দুনিয়ার জমিনে পদার্পণ করে, মায়ের পেট থেকে যে সমস্ত সন্তানগুলো দুনিয়াতে আসে, সে যেই ঘরেই থাকুক না কেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, প্রত্যেকটা সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকে মুসলিম হয়ে দুনিয়ার জমিনে পদার্পণ করে। ফাআবাহু ইউহাউদানিহি আও ইউনাজ্জিসানিহি আও ইউনাসসিরানিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা সন্তান দুনিয়াতে আল্লাহ তাআলার পক্ষ থেকে ধর্মের উপরে আসে। প্রত্যেকটা সন্তান দুনিয়াতে মুসলিম হয়ে জন্মগ্রহণ করে। কিন্তু দুনিয়ার জমিনে সন্তানগুলো জন্মগ্রহণ করার পরে এবার সন্তানদেরকে পিতামাতাই তাদের নিজের মনমতকে পরিচালিত করে। ফাআবাহু ইউহাউদানিহি, তার পিতামাতাই তাকে ইহুদি বানায়, আও ইউনাসসিরানিহি, তাকে নাসারা বানায়, খ্রিস্টান বানায়, আও ইউমাজ্জিসানিহি, তাকে মূর্তি অগ্নি পূজক বানায় দেয়। অথবা তাকে নিজের মনমতো পরিচালিত করে, নিজের মনমতো পরিচালনা করার মাধ্যমে সন্তানদেরকে এক একজন এক এক জায়গায় পরিচালিত করে। বলেন তো, সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করার দিক থেকে রব্বে কারীমের পক্ষ থেকে সন্তান এসেছে মুসলিম হয়ে, কিন্তু পিতামাতা তার সন্তানদেরকে রব না চিনাইয়া নিজের মনমতো পরিচালনা করার কারণে সন্তানগুলো যখন লাইনচ্যুত হয়ে যায়, বলেন এই দোষটা সন্তানের না পিতামাতার?
বর্তমান দুনিয়াতে আমরা সন্তানদের হক ঠিকমতো আদায় না করার কারণে, সন্তানদেরকে আল্লাহ না চেনানোর কারণে, সন্তানদেরকে রব না চেনানোর কারণে ওই সন্তানগুলো লাইনচ্যুত হয়ে যায়। এক নম্বর হক যেহেতু আল্লাহকে, সন্তানকে আল্লাহর পরিচয় দেই না। আল্লাহ বলেন, বান্দা তুই যেহেতু তোর সন্তানের কাছে আমি রবের পরিচয় দিস নাই, তাহলে দ্বিতীয় নম্বর জিম্মাদারি সন্তান হয়ে যে তোর হক আদায় করবে, তোর সাথে সদাচরণ করবে, এটাও আমি আল্লাহ তাআলা তার দিল থেকে বের করে নিয়ে যাই। নাউযুবিল্লাহ। আপনি রব চিনান নাই, আপনার সন্তানকে আল্লাহ চিনান নাই। আল্লাহ বলেন ওই সন্তান আব্বাও চিনবে না। এই জন্য দেখবেন সন্তানগুলো যখন দিন শিখে না, সন্তানগুলো যখন দিনের বুঝ তাদের ভিতরে থাকে না, ওই সন্তানদের দ্বারাই পিতামাতা লাঞ্ছনা আর বঞ্চনার শিকার হয়ে যায়। যাদের ভিতরে কোরআন এবং হাদিসের জ্ঞান নাই, ওই সন্তানরাই বৃদ্ধ বয়সে পিতামাতাকে যে বৃদ্ধাশ্রমে রেখে আসে কি আসে না? কারণ কি? কারণ হচ্ছে সে বৃদ্ধ অবস্থায় আপনার হক আদায় করছে না। কারণ সে যখন ছোট ছিল আপনি তো তাকে রব চেনান নাই, আপনি তো তাকে রব চেনার পরিচয় করাই দেন নাই। যদি রবের পরিচয় করাই দিতেন সে রব মানত, আর রব